চিপ ওয়ে প্রোটিন কিন্তু এতটাই খারাপ হতে পারে যে তোমার কিডনিও ড্যামেজ করে দিতে পারে। এই কথাগুলো কি সত্যিই ঠিক নাকি শুধুই কথার কথা? হাই, আমি অতনু। গত কয়েক বছর ধরে ওয়ার্কআউট করছি আর সেই রিলেটেড এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করি। মার্কেটে তো অনেক ওয়ে প্রোটিন অ্যাভেলেবেল আছে, তার মধ্যে কিছু চিপেস্ট ওয়ে প্রোটিনও আছে, আবার কিছু দামি ওয়ে প্রোটিনও আছে। সো এই দুটোর মধ্যে পার্থক্য কি? ফার্স্ট ডিফারেন্স, ব্র্যান্ড ভ্যালু। কিছু কিছু প্রোটিন ব্র্যান্ড এত ট্রাস্টেড হয়ে গেছে, এতদিন ধরে স্টেবল আছে যে তারা একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করে নিয়েছে। সেই জন্য তার থেকে কম দামে ভালো প্রোটিন অ্যাভেলেবেল থাকলেও মানুষ কিন্তু সেই ট্রাস্টেড ব্র্যান্ডের দিকেই ছুটবে। সেকেন্ড ডিফারেন্সটা হলো ডাইজেশন। দামি ওয়ে প্রোটিন গুলোতে ডাইজেস্টিভ এনজাইম থাকে যেগুলো তোমার ডাইজেশন প্রসেসকে ফাস্ট করে দেয়। থার্ড ডিফারেন্স, চিপ ওয়ে প্রোটিন গুলোতে লেবেলে যত প্রোটিন ক্লেম করা থাকে সেগুলোকে যদি আমরা ল্যাবে টেস্ট করাই তাহলে দেখা যাবে কিছু কিছু ওয়ে প্রোটিনস রয়েছে সেগুলোতে অ্যাকুরেট প্রোটিন নেই। দ্যাট মিনস কোম্পানি মেনশন করছে লেবেলে যে সেখানে 25 গ্রামস প্রোটিন আছে পার স্কুপে, কিন্তু ল্যাব টেস্টের পরে দেখা যেতেই পারে সেখানে প্রোটিন কোয়ান্টিটি তার থেকে 3 থেকে 4 গ্রাম কম। এর থেকে বেশি কিছু ডিফারেন্স দামি আর কম দামি ওয়ে প্রোটিনে থাকে বলে আমার তো মনে হয় না। যদি তোমরা জেনে থাকো ডু কমেন্ট। আরো এরকম ফিটনেস রিলেটেড টিপসের জন্য ডু ফলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।